ইরান ও ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। এ হামলায় ইসরায়েলে 4 জন নিহত ও শতাধিক আহত হয়। তবে পাল্টাপাল্টি এই হামলা এখন আর দু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইরানের পাশে এসে দাঁড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। শুক্রবার রাতে তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপর ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের প্রতি নিজেদের সমর্থন জানান দেয় হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের বাইরে ইসরায়েলের বেন ওরিয়ন বিমানবন্দরের কাছে বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কয়েকজন আহত হন। এ সময় তেল আবিব ও জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই ঘটনার পর জেরুজালেম সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে শুরু করে। ওদিকে গাজার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামাসও চুপ করে বসেনি। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে তারা। শনিবার সকালে স্থানীয় সময় প্রায় 10:15টার দিকে গাজার আশপাশে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় ওই সময় 2টি রকেট খোলা একটি এলাকায় এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশেক বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত উচ্চ ধারণাই থাকুক না কেন, ইরানের ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভেতরে প্রবেশ করে লক্ষ্যভেদ করেছে। এর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যেই ইরানে হামলা করবে তাকে এর সমুচিত মূল্য দিতে হবে। মাসুদ হাসান, বাংলা টিভি।